এ সময়ের সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে হাদিবাইয়ের মৃত্যু। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। যে মানুষটি ওনার জীবন দশায় দেশের কথা বলেছেন, ইনসাফের জয়গান গেয়ে গেছেন, সত্য কথা বলেছেন, সত্য বলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত এই বাংলার বুকে ইনসাফ চালু করার চেষ্টা করেছেন। সেই ব্যক্তির মৃত্যুতে আমি সহ আমরা সবাই সুখাহত। কিন্তু সব কিছু প্ল্যানকারী হচ্ছেন একজন, তিনি হচ্ছেন উপরওয়ালা। উনি চাইলে হাদি ভাইকে জীবিত রাখতেও পারতেন। হ্যাঁ, ওনার হয়তো সময় শেষ হয়ে গেছে, যার কারণে হাদি ভাইকে নিয়ে গেছেন। নিশ্চয় এর পিছনে বাংলাদেশের জন্য হয়তো ভালো কোনো এর পিছনে হয়তো বাংলাদেশের জন্য ভালো কিছু লুকিয়ে আছে। যাই হোক, এটা পরবর্তীতে হয়তো আমরা বুঝতে পারবো। বর্তমান সময়ে কিন্তু একজন বিপ্লবী, একজন টকবকে যুবক ওসমান হাদি ভাইয়ের মৃত্যু এইভাবে হোক, আমরা সেটা চাই নাই। আমরা চেয়েছিলাম এই দেশটি খুব সুন্দরভাবে আমাদের নীতি নির্ধারকরা সাজিয়ে গুছিয়ে রাখবেন, সংস্কার করবেন। একটা সুযোগ এসেছে। যাই হোক, এই বিপ্লবী আওয়াজগুলো আসলে বন্ধ করা হচ্ছে বা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজনকে খুন করে কয়জনকে আপনি থামিয়ে রাখতে পারবেন? আপনারা ভুল করছেন। আপনারা দাবার চাল যেটা দিয়েছেন সেটা রং করেছেন। কারণ এত এত হাদি এখন উৎপত্তি হবে, আপনারা কিভাবে সামাল দেবেন? ওইদিকে আমরা যাচ্ছি না। যাই হোক, হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, একটি শান্তিময় কবরের জিন্দেগি, পরকাল যেন ওনার জাহান্নাতময় হয়, সেই দোয়াটুকু করি। কিন্তু এই মুহূর্তে আপনার আমার কি করার আছে? আপনার আমার করার আছে দোয়া করব আমরা। আর বিশেষ করে আমাদেরকে এই মুহূর্তে কঠিন সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা শুরু হয়েছে, এটাকে স্থির করতে হবে। এই দেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে ধৈর্য ধরার আহ্বান করছেন। আসলে ধৈর্য ব্যতীত আমাদের আর কিছু করার নেই। খুবই গুরুত্ব সময় এবং বাংলাদেশের জন্য একটা অস্থির সময় পার করছি আমরা রাজনৈতিক অঙ্গনে। এই অস্থিরতাকে কেটে উঠতে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ সামনে অনেক কঠিন পথ রয়েছে। এই পথগুলো মোকাবিলা করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আমরা হাদি ভাইয়ের সুখে সুখাহত হয়ে আমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করছি, ব্যক্তিগত সম্পদ নষ্ট করছি, ভাঙচুর করছি, জ্বালাও পোড়াও করছি। আসলে আমরা কার কার জিনিস নষ্ট করছি একবার চিন্তা করবেন। আর জীবন দশায় ওসমান হাদি ভাই উনি তো এরকম কাজ করেন নাই, অন্যায়কে উনি কখনো প্রশ্রয় দেন নাই। তাই যেহেতু হাদি ভাইয়ের পক্ষে আপনারা কথা বলছেন, হাদি ভাই যেহেতু দুনিয়ায় ছেড়ে চলে গেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং উনি যাতে কষ্ট না পান, ওনার রুহে যাতে কষ্ট না পায়, সেই কাজগুলো কিন্তু আপনারা করবেন না। কারণ রাষ্ট্র কিন্তু আপনার আমার সবার। এই বাংলাদেশকে সুন্দর করতে হবে। এই রাষ্ট্র সম্পদ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনি আমার সবার। তাই হাদি ভাই চলে গেছেন, কিন্তু হাদি ভাই কখনো বলে যান নাই যে ওনার জন্য আপনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন। হ্যাঁ, অন্য রাষ্ট্রের সম্পদ নষ্ট করে বিচার দাবি করবেন, এটার পক্ষে আমরা নাই। হ্যাঁ, আমরা হাদি ভাইয়ের বিচার হোক। আমরা শতভাগ বাঙালি যারা আছি, শতভাগ প্রবাসী, বিদেশে দেশ বিদেশ সবাই চায় অপরাধের বিচার হোক, কিন্তু রাষ্ট্রের সম্পদের নষ্ট হোক সেটা কেউ চায় না। এবং ব্যক্তির সম্পদের উপর আপনারা ইস্যু করে, হাদি ভাইয়ের মৃত্যুকে ইস্যু করে ব্যক্তির সম্পদ, রাষ্ট্রের সম্পদ কেউ আসলে নষ্ট করার অধিকার রাখে না, নষ্ট করবেন না প্লিজ। আমরা এই 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 রিকোয়েস্টটুকু করি, যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে হাদি ভাইয়ের রূহ যাতে আমাদের উপর বিরাজমান না হয়, হাদি ভাইয়ের রূহ যাতে আমাদের উপর অকুশি না হয়। হ্যাঁ, কারণ হাদি ভাই একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। ওনার জীবন দশায় সেটা দেখিয়ে দিয়ে গেছেন এবং উনি যা শিখিয়ে গিয়েছেন, এই অল্প সময়ে উনি যা শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, এর যদি চুল পরিমাণ আপনি আমি পালন করি, উনি যে কথাগুলো বলে গেছেন, উনি যে আমল করতেন, উনি যে মুখে যা বলতেন তাই করতেন,
এইরকম যদি আমরা চুল পরিমাণ ওনার জীবন দশা অনুসরণ করি, তাহলে এই দেশ সুন্দর হয়ে যাবে। আমরা ব্যক্তি জীবনে যদি একটু আমরা আমল করি, দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে। আর হাদি ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি দরজা দান করুন এবং জান্নাতবাসী করুন, সেই দোয়া করি এবং আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।